সাজা হয়ে গেল, আবার কেন আমাদেরকে রাস্তা করে দাঁড়াতে বলেন তো? আমাদের তো সরকার, এটা আমাদের সরকার, আমাদের সরকারের বিরুদ্ধে আমরা কেন দাঁড়াবো? আমরা সরকারের বিরুদ্ধে দাঁড়ায় নাই, আমরা সরকারকে বলতে চাই কেন এমন হচ্ছে। এমন তো হওয়ার কথা ছিল না। এই সরকার সবচেয়ে জনসমর্থিত সরকার। সমস্ত রাজনৈতিক দলগুলি, বিশেষ বিএনপির মতো একটা দল, যে দলের প্রায় 65 থেকে 70 ভাগ মানুষ যে দলের পক্ষে, 2024 সালে 7ই জানুয়ারি নির্বাচন যদি সঠিকভাবে হতো, দিন দর্শন হতে পারত, একাই 250-এর বেশি আসন পেত। এরকম কি দল আপনাদেরকে সমর্থন করেছে, করেই যাচ্ছে। তারপরেও কেন দ্রব্যমূল্য কমে না? কেন সিন্ডিকেট আরো সাহস পায়? আমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। কয়েকদিন আগে, যে 15-1 মাস আগে, আলুর দাম ছিল 70 টাকা, 75 টাকা। যে আলু গত বছরে এরকম সিজনে ছিল 20 টাকা, 25 টাকা। কোন কারণে 70-75 টাকা আলু কোল্ড স্টোরে বিক্রি করলো? কেন ঠেকাতে পারলেন না? এখন সেই আলু কিন্তু গ্রামে 10-12 টাকা, ঢাকা শহরে 20-25 টাকা। কেন কেন এমন হবে? কেন ভরা মৌসুমে ধানের চালের দাম কেন এত বেশি হলো? কেন আপনার তেলের দাম বেশি? কেন কেন আপনাকে 100টা পণ্যের উপরে ভ্যাট ট্যাক্স নির্ধারণ করতে হবে নতুন করে? কেন আপনার ডিজেলের দাম